বাঁকুড়া জেলায় একটা জায়গা আছে লোকপুর বলে, একটা মন্দির তৈরি হয়েছে, শ্রী মন্দির তৈরি হয়েছে, এখনো উদ্বোধন হয়নি, দাদা বেরোলে উদ্বোধন হবে। সেই লোকপুর 4 বছর না 4.5 বছর ধরে দাদারা শুধু জমি কিনে আজ মন্দির হবে কাল মন্দির হবে এইসব গালগপ্প দিয়ে যাচ্ছে। কোনো মন্দিরে কিচ্ছু হয়নি, করতে পারেননি তারা। লকডাউন হয়ে গেল, তারপরে কাজটা একটু পিছিয়ে গেল। তো এই আশ্রম যখন খুললো, সব মায়েরা দাদারা যখন আসা শুরু করলেন আচার্যদেবের কাছে, তখন লোকপুর থেকে 25-30 জন মা এসেছিলেন। আসার পর তারা জিজ্ঞেস করলেন, দাদা আমরা কি করব, মন্দিরের কাজ কেমন করে হবে? দাদা বললেন যে আপনারা একটা, এই যে মোবাইলে সবাই ফটো তুলছেন, হ্যাঁ, আমি বলবো যে ফটোটা না তুলে কথাটা শোনেন, কাজ দেবে বেশি। হ্যাঁ, ফটো তুলে মাথায় থাকবে না। এই যে সবার কাছে ফোন আছে, তো বললেন যে হোয়াটসঅ্যাপে গ্রুপ করে নিতে মায়েদের মধ্যে। আর সব মায়েরা মিলে হোয়াটসঅ্যাপে গ্রুপ করলো, করে এই যে ডিপি ওয়ার্ক শুরু হলো, সব মায়েরা ঘোরা শুরু করলো। শুধু মায়েরা, কোনো দাদারা নেই কিন্তু এর মধ্যে। এই যে মায়েরা ঘোরা শুরু করলো, করতে 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 মায়েদের একটা নেশা ধরলো, ঠাকুরের কাজ করার নেশা। এই নেশার ঠেলায় তারা এতটা সক্ষম হয়ে উঠলো, শুধু ডিপি ওয়ার্কস করে তারপর তারা কালেকশানে বেরোলো মায়েরা। এই যে মন্দিরটা উদ্বোধন হবে বলে রেডি হয়ে আছে, 4 তলা মন্দির, ঠাকুরের মার্বেল দিয়ে মোড়া, পুরো মন্দিরটা ভিত দেওয়া থেকে নিয়ে ছাদ অবধি মায়েরা তৈরি করেছেন, শুধু মায়েরা, যেটা অর্ধেক জায়গায় ভাবতে পারে না, কারণ মায়েদের কোনো অ্যাক্টিভিটি থাকে না। আমি বলবো এই যে একটা উদাহরণ দিলাম, এটাকে নিজেদের মধ্যে আলোচনা করেন। ঠাকুরের যে দীক্ষাপত্রের কাজটা হচ্ছে, নিজেদের এলাকায় গিয়ে ঠাকুরের নামটাকে ছড়িয়ে দেন। ঠাকুরের কাজ এমন করে করেন যেন যে শুকনো ঘাসে আগুন লাগলে যেমনভাবে ছড়িয়ে যায় আগুন, সেইভাবে ঠাকুরের কাজ করেন। ঘরে ঘরে সন্তান সন্ততিদেরকে নিয়ে ঠাকুরের গল্প করেন, ঠাকুর কি বলেছেন। কারণ আমি আমার ঘরে যদি আমার বাচ্চাদেরকে না ঠাকুরের কথা বলি, ভবিষ্যতে গিয়ে তাদেরকে যখন আমি দীক্ষা নিতে বলবো, তারা বলবো কেন দীক্ষা নেব, তাই না? সেই জন্য ঘরে বাচ্চা ছেলে পিলেদেরকে নিয়ে আলোচনা করতে হয় ঠাকুরের কথা। যখন বাড়িতে স্বামী স্ত্রী যখন একসাথে খেতে বসছেন, অন্তত চেষ্টা করবেন, এটা দাদা বলেন, অন্তত চেষ্টা করবেন দিনে একবেলা যাতে ফুল ফ্যামিলি একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারি। তাহলে ভাবের আদান প্রদান হয়। যদি কোনো দুঃখ বেদনা কিছু থেকে থাকে, মন খারাপের বিষয় থাকে, খাওয়া দাওয়া একসাথে করতে করতে কেটে যায় অনেক সময়। এগুলো এই জন্যে আমরা দাদার কাছে যাই, কারণ তিনি এই ছোট 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 তুকগুলো দেন আমাদের জীবনটাকে সরল করে নেওয়ার জন্য। ঠিক আছে, ঠাকুরের কাজ প্রতি প্রত্যেকে আমাদের কর্তব্য করা, আমরা দায়বদ্ধ। আমরা যখন দীক্ষা নিয়েছি আমরা সংকল্প করেছি, অর্থ বাক ও বাস্তব কর্মে প্রতি প্রত্যেক গুরু ভাইকে আমি সাহায্য করতে বাধ্য। আমি সংকল্পবদ্ধ পুরুষোত্তমের কাছে। তাই সেই সংকল্পটা রক্ষা করার একটা মোক্ষম সুযোগ আমাদেরকে আচার্যদেব করে দিয়েছেন। আমরা ঠাকুরের কাজ করব, কেন করব? তার প্রতি ভালোবাসা যাতে বাড়ে। ঠাকুরকে একজন জিজ্ঞেস করছে, ঠাকুর ভক্তি মানে কি? তখন ঠাকুর বলেন, শ্রেয়ের প্রতি নিরবিচ্ছিন্ন ভালোবাসার টানকে ভক্তি বলে। নিরবিচ্ছিন্ন মানে গোদা বাংলায়, গোদা হিন্দি ভাষায় যাকে বলে অটুট, অটুট টান যদি না থাকে শ্রেয়ের প্রতি, তাহলে ভালোবাসা আসতে পারে না। আর অটুট মানে কিন্তু কোনো সংশয় বাদ দিয়ে আমি তোমাকে ভালোবাসি, আমার কোনো তোমাকে ভালোবাসার পথে কোনো যুক্তি তর্ক কায়দা কিছু দাঁড় করাতে দেব না। আজ আমার ছেলের পরীক্ষা আছে, ছেলের পরীক্ষা ছেলে দিতে যাবে, আমার তো পরীক্ষা নয়, আমি আমার ঠাকুরের কাছে যাব। আসামে এক দাদার মায়ের খুব শরীর খারাপ, তখন একটা দীক্ষার প্লাবন উঠেছিল, 15 লক্ষ না 17 লক্ষ দীক্ষা হয়েছিল সেবার। তো সেই দাদার মায়ের অবস্থা খুব খারাপ, সে যাবো এই অবস্থা হয়ে গেছে, মায়ের শরীর খারাপ। সে ভদ্রলোক বলছেন, ঋত্বিক দাদা, মায়ের তো শরীর খারাপ, ডাক্তার করবে চিকিৎসা, আমি এখানে বসে থেকে কি করব? আমি বরং ঠাকুরের কাজ করি। সে বেরিয়ে গিয়ে 5-7 হাজার দীক্ষা দিয়ে চলে এসছে। এসে ডাক্তার বলছে যে মিরাকেল, মানুষটা বেঁচে থাকার কথা না, সে চাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে। কি করে হয়? এটাই হচ্ছে ঠাকুরের দয়া। কোনো কোয়েশ্চেন ছাড়া আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বলেছো আমার আচার্যদেবকে মানতে, আমি আমার আচার্যদেবকে মানি। তিনি যদি আমাকে বলেন ওঠ, আমি উঠব, তিনি যদি বলেন বস, আমি বসবো। কারণ আমি জানি তিনি আমাকে যেভাবে ডাইরেকশান দেবেন, সেই ডাইরেকশানটা যদি লাস্ট পয়েন্ট অবধি আমি মেনে চলতে পারি, আমি অতি অবশ্যই আমি তোমার কাছে পৌঁছাবো।
কারণ তিনি 365 দিন 12 মাস ধরে তিনি বসে আছেন। কেন? তার কোনো দরকার নেই কিন্তু বসে থাকার দেওঘরে, তার কোনো প্রয়োজন নেই। সকালে 4-5 ঘন্টা বসেন, বিকেলবেলা 3-4 ঘন্টা বসেন। এই দিনে 7-8 ঘন্টা ধরে বসা 365 দিন কিন্তু চারটিখানি কথা না। আর সারাক্ষণ তিনি কথা বলে যাচ্ছেন, তার নিজের খাওয়ার, ঘুম, আরাম সব ত্যাগ দিয়ে দিয়েছেন। কিসের জন্যে? আমি আপনি যাতে ভালো থাকতে পারি। তা তার ভালোটুকু চেয়ে আমরা এইটুকু করতে পারি না যে তিনি যেটুকু বলেছেন যে ঠাকুরের কাজ করি? কি এমন হাতি ব্যাং ঘোড়া সোনা সম্পদ চেয়ে বসেছেন আমার কাছে? আমাকে খালি বলেছেন আয় আমরা মিলে সবাই মিলে ঠাকুরের কাজ করি। কি হবে তাতে? আমার মঙ্গল হবে, এইটুকু করতে তিনি আমাকে বলছেন। আর আমরা তাতে গড়ি মশি, আজ আমার অফিসে ইন্টারভিউ, আজ আমার বউ রান্না করেছি, আজ আমার শ্বশুর আসছে, এই করে বেড়াচ্ছি আমরা। কেন আমরা এইসব করব? পরিবার আসবে, সবাই আসবে, সবাইকে নিয়ে বেরোবো ঠাকুরের কাছে, চলো বেরোবো ঠাকুরের কাছে। নর্থ বেঙ্গলে একটা গল্প বলি আপনাদেরকে। এই দীক্ষাপত্রের কাজে কি হচ্ছে দেখেন। একটা ফ্যামিলি আছে, স্বামী ডাক্তার, স্ত্রী হচ্ছে হাউসওয়াইফ। এই ডাক্তার দাদা যখন চিকিৎসা করে সন্ধ্যেবেলায় বাড়ি ফেরেন, তিনি আতঙ্কে থাকেন যে তার বউ বোধহয় এবার ক্লান্ত হয়ে ফিরেছি, তার বউ এবার তাকে বগল দেওয়া করে নিয়ে আবার বের করবে যে চলো দীক্ষাপত্রের কাজে বেরোতে হবে। এখন ওদের মধ্যে চলে যে ঘরে বাচ্চা আছে, যে কে বাড়িতে থাকবে, এই হচ্ছে তাদের কাছে একটা বচসার ইস্যু। বাড়িতে স্বামী বলে না আমি থাকবো না, স্ত্রী বলে যে আমি থাকবো না। সবার মধ্যে এমন আনন্দ হয়েছে, এখন ওদের দীক্ষাপত্রে কাজ করে, দীক্ষাপত্রে কাজ করে এমন অবস্থা হয়েছে ওদের, ওরা এখন যদি বলেন একটা আমার সাহায্য দরকার, পরিবারের লোকজন থাকে 200-300 মাইল দূরে, পাড়া প্রতিবেশী আগে এসে চলে আসে, আরে দাদা আপনি আমাকে ঠাকুরের পথে নিয়ে এসছেন, আমি আপনাকে সাহায্য করবো আগে। এই জন্য আমি ঠাকুরের কাজ করব, নিজের মঙ্গল কামনা করে। আমি আমার মঙ্গলের কথা সব থেকে বেশি ভালোবাসি। কারণ মানুষ জেনে রাখবেন, যাই করি না কোনো, আমরা আগে নিজেদেরকে ভালোবাসি, বেঁচে থাকতে ভালোবাসি। বাঁচার জন্যে ঠাকুরকে ধরেছি আমি। তিনি বলেছেন বেঁচে থাকতে হবে আমাদেরকে, তোমার দয়ায় আমি বেঁচে থাকবো, তোমার কথায় উঠবো, তোমার কথায় বসবো। আমি কোটিপতি হতে পারি, আমি বড় ব্যবসাদার হতে পারি, আমি বড় চাকুরিজীবী হতে পারি, কিন্তু আমি যা করি আমি তোমার জন্যে করি। এইটাকে নিজেদের মধ্যে আগে এস্টাবলিশ করুন। আমি যা করি আমি তোমার জন্য করি, কারণ তোমার জন্য করি এই ভাবনা যদি আমার মনের মধ্যে থাকে, তাহলে আমার অহং পাতলা হয়। আমি নিজের জন্য কিছু না, আমি লবডঙ্কা, আমার কোনো অস্তিত্ব নেই। তুমি আছো তাই আমি আছি, তুমি নেই আমি নেই। বউ বাচ্চা মা বাবা কেউ আমার আপন জন্য, আগে তুমি আমার আপন। তুমি আছো তাই আমি এদের সবাইকে নিয়ে চলছি। মাথার উপর ছাদ আছে, সবাই মিলে আমরা ঠাকুরের কাজ করব। করবো তো আজ থেকে? আর একজন কে বলছিল মন্দিরে পরিষ্কার করার বিষয়ে, এটা আপনি বলছিলেন। এই যে এই বেদদা এক্ষুনি বললেন যে আপনাদের এখানে 8টা উপযোজনা কেন্দ্র আছে, সবাই মিলে সপ্তাহে একটা মাসে একটা উপযোজনা কেন্দ্রকে দায়িত্ব দেবেন, তারা আসবেন এখানে পরিষ্কার টরিষ্কার করবেন। কেন দেখেন, ঠাকুরের মন্দির মানে আপনাদেরই জায়গা, এটা আপনাদেরই বাড়ি। নিজের ঘর দুয়ার পরিষ্কার রাখতে বলে আমি ঠাকুরের মন্দিরটা পরিষ্কার রাখতে পারবো না? পুরো প্রাঙ্গণটাকে ঝাঁ চকচকে দকতকে করে রাখবেন, যাতে বাইরের একটা মানুষ এসে দেখলে গর্ববোধ করে আপনাদের ওপরে, দেখ কি করে ঠাকুরকে ভালোবাসতে হয়। একটা করে উপযোজনা কেন্দ্রকে দায়িত্ব দেবেন, তারা আসবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তাদের খাওয়া দাওয়া করবেন আনন্দবাজারে। যেদিনকে আপনাদের সৎসঙ্গ কবে হয় এখানে? প্রত্যেক রবিবারে হয়। তার মাসে যে কোনো একটা রবিবার নির্ধারণ করেন, যে দিনটা সারাদিন ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন প্রোগ্রাম চলবে। তারপর সারাদিন পর দুপুরে খাওয়া দাওয়া করে দাদা মায়েরা রেস্ট নিতে চাইলে রেস্ট নেবেন, তারপর বাড়ি যেতে চাইলে বাড়ি যাবেন, বা সৎসঙ্গ করে তারপর প্রসাদ নিয়ে বাড়ি যাবেন।